ঘটে গিয়েছে মুর্শিদাবাদ কাণ্ড। আর এই পরিস্থিতিতে সীমান্তের পার থেকে অনুপ্রবেশকারীদের উস্কানি তত্ত্ব সামনে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়াতে হবে। আর এরপর ঠিক কি ছবি ধরা পড়লো ঘুরে দেখলাম আমরা। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট। অনুপ্রবেশ নিয়ে বুধবারই উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলার প্রশাসনিক কর্তাদের সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। সাবধান করেন স্থানীয় বাসিন্দাদেরও। সেই সীমান্তবর্তী এলাকার মধ্যেই পড়ে মুর্শিদাবাদের রানীনগরের চর রাজাপুর। সীমান্ত চষে বাস্তব ছবিটা দেখে এলাম আমরা। মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকা চর রাজাপুর, রানীনগর থানা এলাকার মধ্যে এই চর রাজাপুর, এবং আমার পেছনে যে বিস্তৃত বর্ডার আমরা দেখতে পাচ্ছি, এই সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া নেই, ফলত খুব অনায়াসেই কিন্তু অনুপ্রবেশকারীরা এখানে চলে আসতে পারে। গ্রামের মানুষজন বলছেন যে পুলিশি নিরাপত্তা এবং বিএসএফ এর নজরদারি কিন্তু বেশ অনেকটাই বেড়েছে, ফলত তারা যে চাষাবাদ করতে যান সেই এলাকায় সেটা কিন্তু অনেকটাই সুনিশ্চিত হয়েছে। আমাদের যে ক্ষেতগুলো আছে, ক্ষেতে যে ফসল আছে, বাংলাদেশিরা ওরা আসে, চোরাচারের চালানকারীরা এসব ফসল তুলে নিয়ে যায়, তারপরে ছিন্নভিন্ন করে, তারপরে মানুষকে মারধর করে। কাঁটাতার নাই, কোনো জায়গায় যে বর্ডার ঘেরা আছে একরকমভাবে ঘেরা নাই, মাঝে মাঝে বিএসএফরা ওপি করে ডিউটি করছে মাত্র। গত কয়েক সপ্তাহে সীমান্তবর্তী এলাকায় দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে বিএসএফ, পুলিশ প্রশাসন এবং সাধারণ মানুষের সঙ্গে। রানীনগর, জলঙ্গি, সাগরপাড়া এই সমস্ত এলাকায় যে সীমান্ত এলাকাগুলো রয়েছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। একদিকে যেমন বিএসএফ এর টহলদারি থাকছে, অন্যদিকে রাজ্য পুলিশের পক্ষ থেকেও কিন্তু বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে এই এলাকাগুলোতে। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের টঙ্গী বর্ডার এলাকায় ভাজন ঘাটে চারটে বাংকারের খোঁজ মিলেছে মাস কয়েক আগেই। সেখান থেকে উদ্ধার হয়েছিল প্রচুর ফেন্সিডিল। পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর উদ্ভূত পরিস্থিতিতে এই এলাকার নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে সমস্ত পুলিশকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে, অর্থাৎ সন্দেহজনক কোনো মানুষ যেন বর্ডার এলাকায় বা শহরে বা যে কোনো জায়গায় না থাকে সেদিকে নজর রাখতে হবে। সেই দিকে নজর রেখেই কিন্তু পুলিশ প্রশাসন এবং বিএসএফ সকলেই কিন্তু একত্রিতভাবে কিন্তু নজরদারি রেখেছে। বিএসএফ এবং আমাদের বেঙ্গল পুলিশ সবাই আমাদের সতর্ক করে এবং সহযোগিতা করে, এবং গ্রামবাসী সেই সঙ্গে সতর্ক থাকতে হয়। আমরা মোটামুটি একটা সতর্ক আছি, কিন্তু ততও আতঙ্কের মধ্যে থাকি। বাংলাদেশকে ব্যবহার করে ইউনিট সরকারের যে সরকার আছে, ওদের জঙ্গিবাদী ওখানে কার্যকলাপ হয়, তবু সেই মুহূর্তে আমরা একটু আতঙ্কিত তো থাকতেই হয় প্রত্যেককেই। তার মাঝেও আমরা আমাদের বিএসএফের অতন্ত্র পাহারায় খুব পাহারার জন্য আমরা একটু সুরক্ষিত। পশ্চিম প্রান্তে পাকিস্তানের নির্লজ্জ চেহারা চোখ খুলে দিয়েছে বঙ্গের সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের। অজানা লোকজন দেখলেই সতর্ক হচ্ছেন তারা। প্রশাসনের কাছে এটাও বাড়তি পাওনা। মুর্শিদাবাদ এবং নদিয়া থেকে সোমা এবং অনুপের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।